আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভক্তি। ভক্তিকে ইংলিশে না ডিভোশন বলে। ডিভোট কথার মানে হচ্ছে উৎসর্গ। মানে আপনি যখন নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন আপনার ইষ্টের প্রতি বা আপনার গুরুর প্রতি, হ্যাঁ, তো তাকে আমরা বলি ডিভোশন, তাকে আমরা বলি ভক্তি। ভক্তি এই কলিযুগের মধ্যে যতগুলো সাধনা রয়েছে, ক্রিয়াযোগ বলুন, হঠযোগ বলুন, অষ্টাঙ্গিক যত যোগ রয়েছে, সবচেয়ে সরলতম উপায় হচ্ছে গিয়ে ভক্তি। কারণ ভক্তিতে না ইমোশন থাকে, প্রচুর ইমোশন থাকে। তো সেই ইমোশনকে কাজে লাগিয়ে আমরা ঈশ্বর সাধনা করি, ঈশ্বরকে তারা আমরা ডাকি। এই যারা নাম জপ করে সারাক্ষণ, তাদের শয়নে স্বপনে শুধুমাত্র ভগবান। তারা যাকে পুজো করে বা তার যার নাম জপ করে তাকে সর্বত্র সে দেখতে পায়। আকাশে তাকাচ্ছে তাকে দেখতে পাচ্ছে, দেয়ালে তাকাচ্ছে তাকে দেখতে পাচ্ছে। কি অদ্ভুত, তাই না? মানে সত্যি সেই লোকটি কিন্তু সদা আনন্দময়, মানে সর্বক্ষণ সে আনন্দময়। কারণ সে দেখছে সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছে। এর থেকে ভালো কিছু হতে পারে বলুন? এরকম অনেক ঘটনার সাক্ষী আছে। একটা অ্যাস্ট্রোলজার ছিলেন, তার কানে কিছু না প্রবলেম ছিল, মানে সে কানে না ঠিকঠাক করে শুনতে পেত না আর কি। আর কানে প্রচন্ড যন্ত্রণা করতো। আপনার প্রচুর ডাক্তার দেখিয়েছে, সে ফেড আপ। তো সে অত্যন্ত শিব ভক্ত ছিল, মানে তার বাড়িতে একটা শিবলিঙ্গ ছিল, বড়, অনেক বড়। তো উনি একদিন রাত্রেবেলা সেই শিবকে জড়িয়ে ধরে বলছে যে আমার কোনো দুঃখ নেই, এই যে আমার কানে ব্যথা, কানের রোগ সারছে না, তুমি আমার কাছে আছো না, এর থেকে বড় কিছুই নেই। আমি তো তোমায় দেখতে পাচ্ছি এই দু চোখ দিয়ে। ঈশ্বরেরকে তোমার কাছে আমি অত্যন্ত মানে ধন্যবাদ। সেই লোক, ভদ্রলোক ভুলেই গেছেন যে তার কানে একটা এত বড় রোগ হয়েছে বা কি হয়েছে, ডাক্তার অবধি ধরে উঠতে পারছে না। সে বলছে ঈশ্বর তোমায় ধন্যবাদ এত কিছুর মধ্যেও। আমি যে তোমার সাথে রয়েছি, আমি তো যে তোমার সাথে যে সময় কাটাতে পারছি, এই যে সময়ের যে মুহূর্তগুলো যাচ্ছে, আমি নিজেকে খুব ভাগ্যশালী বলে মনে করছি। সারাটা রাত সে ঈশ্বরকে, ওই শিবলিঙ্গটাকে জড়িয়ে ধরে সেখানেই শুয়ে পড়ল। তার ঠিক সকালবেলা তাকে, সে যখন ঠাকুর ঘর থেকে যখন বেরিয়েছে, বিশ্বাস করবেন এটা সত্যি ঘটনা আপনাকে বলছি, তো তার কোনো ব্যথাই ছিল না কানে। তার কানে কোনো ব্যথাই ছিল না। যেটা গত 1 মাস ধরে তাকে ঘুমোতে দেয়নি, সে ব্যথাই তার ছিল না। কি আশ্চর্য! মানে আমরা ভাবি যে ভক্তি যথেষ্ট ইমোশনাল ড্রামা, না, ভক্তির মতন বড় জিনিস নেই পৃথিবীতে। ভক্তি যখন থাকবে আপনার মধ্যে কৃষ্ণা কনসিয়াস, আপনি বিশুদ্ধ চক্রে সবসময় রয়েছেন। তারা সে সবসময় নিজেকে মনে করে আমি কমপ্লিট, আমার আর কিচ্ছুর দরকার নেই, ঈশ্বর আমায় যা দিয়েছে এনাফ। তার কিছু না থাকলেও সে এটা ভাবে, এই যে দু চোখ দিয়ে তোমায় দেখতে পাচ্ছি, এটাই যে সবচেয়ে বড় কথা। সে জীবনে সব পেয়ে যায়, বিশ্বাস করুন। অনেক কঠিন থেকে কঠিনতর রোগ, অনেক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি থেকে সে বেরিয়ে যাচ্ছে। ভক্তির রস যে একবার নিয়েছে, যে এই স্বাদ পেয়েছে, সে কিন্তু আর অন্য কোথাও যায় না। এবার আমি বলছি না যে বাদ বাকি যে সমস্ত হঠযোগ রয়েছে, ক্রিয়াযোগ রয়েছে, বিভিন্ন ধরনের মেডিটেশনস রয়েছে, সেগুলো কাজ করে না। সেগুলো অত্যন্ত, সেগুলোর মধ্যে আরেক রকমের নেশা রয়েছে। ভক্তি যেরকম একটা নেশা, উচ্চতর নেশা। নেশা করতে হলে বড় নেশা করুন, আমি সবাইকে একই কথা বলবো। যারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে রয়েছেন, যে কোনো ধরনের নেশা, মনের লোভও একটা নেশা, কোনো কিছু বস্তুকে পাওয়ারও একটা নেশা, এই সমস্ত নেশা যারা আসক্ত হয়ে রয়েছেন, এসব ছোটখাটো নেশা করবেন না, করলে অনেক বড় সড়ো নেশা করুন। ভক্তির নেশা করুন, ঈশ্বরকে পাওয়ার নেশা করুন। ঈশ্বরের কাছে যান, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করুন, এটাই সবচেয়ে বড় নেশা। এবার যারা মেডিটেশন করছে, থার্ড আই মেডিটেশন, চক্রা মেডিটেশনস করছে, হ্যাঁ, যারা ব্রিদিং এর উপর অনেকে মেডিটেশনস করে, তারা ট্রাটাক করছে, প্রত্যেকের একটা আলাদা আলাদা প্রসেস রয়েছে। তো প্রত্যেককে আমি বলছি, প্রত্যেককে সমাজ জানিয়ে বলছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে নেশা রয়েছে, প্রত্যেকটা প্রসেসের মধ্যে নেশা রয়েছে, কিন্তু আপনাকে ডুব দিতে হবে। আমরা না ডুবটাই দিচ্ছি না। তো ফলে কি হচ্ছে, ডুব যখন দিচ্ছি না এই রসের সাগরে, তো আমরা তো বাইরে সবসময় চলাফেরা করছি, কাজকর্মে যাচ্ছি, লোকের সাথে দেখা সাক্ষাৎ করছি, আমাদের মধ্যে থেকে না সেই রসটা হারিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে সেই রস আর নেই। মানে আমাদের মধ্যে যে প্রফুল্লতাটা,
সেটা চলে যাচ্ছে, কারণ আমরা সবসময় তো চাওয়া পাওয়ার পেছনে ছুটছি, এটা হলে ওটা হবে, এই যে ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশন, প্ল্যানিং, সবসময় প্ল্যানিং, ম্যানেজমেন্ট, এগুলোর পেছনে ছুটছি সারাদিন। রস কি করে থাকবে? আমাদের আমাদের শরীরের ভেতরে সে ভালো লাগার উদ্ভবটাই আসছে না। আমাদের মধ্যে যে সমস্ত ফিল গুড হরমোনস গুলো আছে, ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এগুলো তো শুধুমাত্র আমরা পাচ্ছি শুধুমাত্র যখন কেউ কোনো মাদক নিচ্ছে, মানে কোনো ট্যাবুস ইউজ করছে, তখন পাচ্ছে। করলো, মাদক নিল, এফেক্টটা পেলো, আবার শেষ, আবার সে ব্যাক টু নর্মাল। আবার যখন কেউ সেক্সের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, মানে নিচের চক্র, মূলাধার এবং স্বাধিষ্ঠানের মধ্যে বেশি ঘোরাফেরা করছে, সেই জিনিসটার কাজ হয়ে গেল, সে আবার ব্যাক টু নর্মাল, তার মধ্যে সে আবার কোনো রস নেই। কিন্তু যে এই সাধনার রস নিয়েছে, মানে যারা এই ধ্যান, মেডিটেশন, ভক্তি, এই সমস্ত প্রসেসে যারা রয়েছে, তারা 24/7 তারা এই রসের মধ্যেই ডুবে রয়েছে, ভক্তির রসের সাগরে তারা ডুবে রয়েছে। আপনার যে ভগবানকে ভালো লাগে, আপনি নাম জপ করতে পারেন না, আপনি তার ছবিটা রেখে সামনে নিয়ে বসুন, তাকে ভালো করে দেখুন, আপাদমস্তক, তার পা থেকে একদম মাথা পর্যন্ত দেখুন, আর বলুন যে, ঈশ্বর, তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, তুমি আমার বন্ধু হবে। প্রতিদিন বলুন, দেখবেন আপনার বন্ধু হয়ে যাবে। কিচ্ছু চাইবেন না, একদম কিচ্ছু চাওয়াচাই করবেন না। বন্ধুর কাছ থেকে কেউ, যে 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 পরম মিত্র, তার কাছ থেকে কিছু চায়? কিচ্ছু চাইতে নেই। কি চাইবেন? যদি কিছু চাওয়ারই থাকে, কি চাইবেন? চাইবেন ভক্তি, চাইবেন যে আমি এই যে অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলে, যে জিনিসকে আমরা দেখতে পাই না কিন্তু যেটার ভ্যালু অনেক বেশি রয়েছে, তাকে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলে। তো এইগুলো চাই, ভক্তি চান, বৈরাগ্য চান। বৈরাগ্য খারাপ নয়, আমি আমার আগের ভিডিওতে বলেছি, বৈরাগ্য এক অমৃত। এটাতে বৈরাগ্য না থাকলে আপনার সঙ্গে ল অফ অ্যাট্রাকশন কাজ করবে না, প্রকৃতির যে ল অফ অ্যাট্রাকশন আছে সেগুলো কাজ করবে না আপনার সাথে, আপনার সাথে ভালো কিছু হবে না। তো ভক্তিতে ডুব দিন, সাধনা করুন, ভালো থাকুন। আজ আসি।